রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে পাই রোশনাই তো কলকাতায় আরণ্যকের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আরণ্যক বারবার জিজ্ঞাসা করে রোশনাই কেন সেখানে এসেছে। রোশনাই বলে তাকে আলাদা করে সে কিছু বলতে চায়, কিন্তু সকলে এবং আরণ্যক যখন তাকে ফোর্স করতে থাকে যে আলাদা নয়, সে সবার সামনেই যেন তাকে যেটা বলতে চায় সেটা বলে, কারণ আরণ্যকের তো রোশনাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে কেন সে আড়ালে তাকে কোনো কিছু বলবে। কিন্তু রোশনাই অনেক চেষ্টা করে যাতে সে আড়ালে তার সব কথা শোনে, কিন্তু আরণ্যক যখন তাকে অনেক জোর করে সেখানেই সবার সামনে বলতে, তখন রোশনাই বলে আমাকে ক্ষমা করবেন আপনারা, যেই ঘটনাটা আমি বলতে চলেছি সেটাতে আমার কোনো হাত ছিল না, আপনারা যেহেতু আমাকে জোর করছেন তাই সবার সামনে আমি বলতে কথাটা বাধ্য হচ্ছি। সকলেই গভীর আগ্রহের সাথে রোশনাই কী বলবে সেটা জানার জন্য তাকিয়ে থাকে। এরপর রোশনাই জানায় যে আমি আপনার সন্তানের মা হতে চলেছি স্যারজি। এই কথা শুনে তো বাড়ির সকলে অবাক হয়ে যায়। আরণ্যক বিস্ফোরিত হয়ে রোশনাইকে প্রশ্ন করে, তুমি কেন এমন মিথ্যে বলছো? তুমি শুধুমাত্র চক্রান্ত করে এখানে এসেছো, আদিত্য কাপুরের সাথে তুমি হাত মিলিয়ে এখানে এসেছো, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। রোশনাই বলে আমি কোনো মিথ্যে বলছি না স্যারজি, আপনি ভালোভাবে ভেবে দেখুন, বাড়ির সকলে বিশ্বাস নাই করতে পারে, কিন্তু আপনার তো অবিশ্বাস করার কথা নয়, আপনি তো জানেন সেদিন কি হয়েছিল। আরণ্যক বলে না, আমি কিছু জানি না, আমি কিছু জানতেও চাই না, আমি শুধু এতটুকু জানি যে তুমি মিথ্যে বলছো, এখানে তোমার গভীর চক্রান্ত রয়েছে, তুমি আমার আর গরিমার সম্পর্ক ভাঙার জন্য এখানে এসেছো। বাড়ির সবাই বলে এই মেয়েটা যে এরকম করবে এটা তো আমরা ভেবেই নিয়েছিলাম, কিন্তু ছোটু তখন জানায় রোশনাই যখন কোনো কথা বলছে তখন তার পেছনে তো কারণ অবশ্যই আছে। আমি যতদূর রোশনাইকে চিনি, রোশনাই তো কোনো কারণ ছাড়া কোনো কথা বলে না। আরণ্যক তখন বলে না, একদম মিথ্যে বলছে, এখানে কোনো সত্যি নেই, রোশনাই যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে। তখন রোশনাই আবারও বলে আমার মা যেই কারণে আত্মহত্যা করেছে, যে আমাকে অসম্মানিত আপনি একইভাবে করলেন, আমার মাকে যেমন আমার বাবা তার পরিচয়টা না দিয়ে তাকে অসম্মানিত করেছে, ঠিক তেমন কাজটা আপনিও করলেন স্যারজি। আমি ভেবেছিলাম আপনার বোধহয় সাহস আছে সত্যিটা স্বীকার করার, কিন্তু না, আপনিও সেই একই কাজ করলেন। কিন্তু আপনি ভাববেন না স্যারজি, আমি কিন্তু পিছিয়ে পড়ার মানুষ নই, আমার মা ভয় পেয়ে সরে গেছিলো, কিন্তু আমি কিন্তু ভয় পেয়ে সরবো না, কারণ আমি এখন আর একা নেই, আমার সাথে আমার সন্তান রয়েছে। আমি জানি একা থাকার কি কষ্ট, কারণ আমি একা থেকেছি, তাই আমি আমার সন্তানকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনার কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য চাই না, আমি শুধু চাই আমি যেই পরিচয়টা পাইনি, যেই পরিচয়টা আমি সারা জীবন খুঁজে চলেছি, যেই পরিচয়ের জন্য আমার মা আত্মহত্যা করেছে, আমার সন্তান যেন সেই পিতৃ পরিচয়টা পাক। আমি আমার বাচ্চাকে আপনাদের বাড়িতে নিয়েও আসবো না, কোনো রকম সাহায্যও চাইবো না, আমি আমার সন্তানকে নিজেই বড় করব, শুধু আমি চাই আমার সন্তান যেন তার পিতৃ পরিচয়টুকু পাক, এটুকুই আপনাদের কাছে আমার কামনা। আরণ্যক বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? রোশনাই বলে সেদিন রাত্রেবেলা যখন আপনি অসুস্থ ছিলেন তখন আপনি এমন কাজ করেছেন, তা কি আপনার মনে নেই? তখন আরণ্যক বলে এবার আমি বুঝতে পেরেছি, তুমি যেহেতু জানো আমার সুস্থ অবস্থার সমস্ত কথাই মনে আছে, তাই তুমি আমি যেদিন অসুস্থ ছিলাম সেই কথাটা এখানে তুলে আনছো, যাতে করে তুমি প্রমাণ করতে পারো যে তুমি সত্যি বলছো আর আমার কিছুই মনে নেই। তখন রোশনাই বলে না, আমি এমনটা করছি না, আপনি সেদিন জ্বরের ঘোরে আমাকে আপনার মনের কথা বলেছিলেন, আর আমি সেগুলোকে সত্যি বলে মেনে নিয়েছিলাম, আমি বোকা, তাই আমি আপনার কথাগুলো বিশ্বাস করেছি। এদিকে আরণ্যক বলে তুমি একটা রোশনাই, তুমি আর মিথ্যে বলো না, তুমি যেই প্ল্যানে এসেছো সেই প্ল্যান তোমার কখনোই সফল হবে না। এদিকে গরিমা কান্নায় ফেটে পড়ে, এই কঠিন সত্য সেও মেনে নিতে পারে না। এদিকে রোশনাইও মরিয়া হয়ে উঠেছে, যে কোনোভাবে হোক তার পিতৃ পরিচয় সে নেবেই। তো বন্ধুরা, এরপর কি হয়েছে জানতে কিন্তু আমাদের পরবর্তী এপিসোডে চোখ রাখতেই হবে, আর আমাদের চ্যানেলটিকে ফলো করে দিতে হবে।